Hey, assalamu alaikum guys. First of all, welcome to Tedinox Bangla and I am your host, The Blaze. তো কি অবস্থা আপনাদের? তো মেনলি কটেক্সের লাইভ স্ট্রিম ভিডিওতে আমরা এখন যাচ্ছি না। তো মেনলি চাচ্ছিলাম যে লাইভ স্ট্রিম করবো, বাট এখন দেখলাম যে আসলে লাইভ স্ট্রিম করার মতো সেভাবে টাইমও নাই। প্লাস হচ্ছে ভাবলাম যে কটেক্সের লাইভ স্ট্রিমে যদি আমরা যাই আমাদের কয়েকটা প্রবলেম হয়। মানে প্রবলেম বলতে আমাদের হচ্ছে টেডোউইক্সের প্ল্যাটফর্ম মানে হোয়াইট টোনে, আর কটেক্সের প্ল্যাটফর্ম হচ্ছে মানে ডার্ক টোনে। তো মেনলি এটা করার জন্য আমাদের বারবার হচ্ছে কিছু লাইভ স্ট্রিম গেলে পরে আমাদের অনেক কিছু চেঞ্জ করা লাগে। প্লাস টাইটেল ডেসক্রিপশন প্লাস হচ্ছে আরও হচ্ছে স্ক্রিন কালার টেক্সটগুলো অনেক কিছু মোটামুটি কাজ আবার মানে চেঞ্জ করে দেন লাইভ স্ট্রিমে যাওয়া লাগে। তো ভাবলাম যে আমাদের আসলে চেঞ্জগুলো না করি, ডেলি আমাদের মানে শুধুমাত্র লাইভ স্ট্রিম যেটা করবো সেটা হচ্ছে কটেক্সে, মানে এখন আপাতত করা হবে না। জাস্ট আমরা টেরোউইক্সে লাইভ স্ট্রিম করবো, মানে সকালের সেশন হোক রাতের সেশন হোক যখনই হোক লাইভ স্ট্রিমে শুধুমাত্র টেরোউইক্সে করবো। আর হচ্ছে কটেক্সে শুধুমাত্র আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে কটেক্সে আমরা কিছু ভিডিও আপলোড করব। যে আমরা নর্মালি লাইভ স্ট্রিমে যেভাবে ভিডিও করি, মানে লাইভ স্ট্রিমে যেভাবে থাকে সেম সিস্টেমে আমরা জাস্ট এখানে কিছু ভিডিও মানে মানে আমরা এখানে কটেক্সে ভিডিও মানে লাইভে না গিয়ে জাস্ট রেকর্ডটা করে ওই রেকর্ডিং ফাইলটা আপনাদের এখানে আপলোড করে দেবো। মানে ট্রেডিং এই ফেসবুক এবং ইউটিউবে চাইলে পরে আপলোড করে দিতে পারবো। মেনলি ইউটিউবে আপলোড করবো, তারপর ফেসবুকে আপলোড করবো কি না জানি না, বাট ইউটিউবে এই ফাইলটা আপলোড করা হবে। তো মেনলি আমরা এখন চিন্তা মানে দেখা ট্রাই করবো যে এখানে কতটুকু কী করতে পারি। মেনলি আমরা এখন কিছু ট্রেড নেওয়া ট্রাই করবো, কারণ কটেক্সে লাইভ স্ট্রিম লাস্ট কালকে আমরা করতে চাইছিলাম বাট করতে পারি না। পরশু দিন কিছু ট্রেড নিয়ে এটা প্রফিট করা হয়েছিল 26 জুলাই। তো আজকে হচ্ছে কত, 28 জুলাই। তো 2 দিন আসলে ট্রেড করা হয় নাই, মানে 2 দিন বলতে লাস্ট মাঝখানে একদিন ট্রেড করা হয় না আর কি। তো এখন দেখি আমরা কতটুকু কী করতে পারি। দেন হচ্ছে মোটামুটি সব এখন পর্যন্ত জিরো। তো এখন কোনো ট্রেডই করা হয় নাই। তো লাস্ট মানে আমরা জাস্ট চিন্তা মানে ট্রাই করবো কিছু আপনার 200-300 বা দেখা যাক কতটুকু করা যায়। তো একটু বেশি অ্যামাউন্টে ট্রেড নেওয়া ট্রাই করবো, কারণ আমরা ট্রেড নেব এমন ট্রেড যেটাতে মোটামুটি হয়তো শিওর শট হবে, না হলে মার্টিঙ্গেল 1 স্টেপ সর্বোচ্চ 2 স্টেপের মধ্যে যেন এটা প্রফিট হয়ে যায়। তো এইভাবে ট্রেড নেওয়া ট্রাই করবো। আর মানে আমাদের চিন্তা ভাবনা থাকবে যে সর্বোচ্চ 3টা ট্রেডের মধ্যে যেন 100% অ্যাকুরেসি, মানে 100% যেন প্রফিট হয়ে যায়, মানে এরকম ট্রেড ফাইন্ড করা ট্রাই করবো। তো মেনলি এখন দেখি কী কেমন অবস্থা মার্কেটের। আর একটা কাজ করতে পারি, আমাদের মেনলি সোশ্যাল মিডিয়াতে এই টাইপের ভিডিওগুলো আপনারা নর্মালি এখন পর্যন্ত আপলোড করা হয় না, মানে আমাদের পার্সোনাল সোশ্যাল মিডিয়াতে। তো এই ভিডিওগুলো এখন কাট করে সোশ্যাল মিডিয়াতে দিতেও পারি, দেখা যাক। যদিও লাস্ট 22 সালের পর থেকে এগুলো হয়তো করা হয় না এখন পর্যন্ত। প্রথমের দিকে করতাম, মানে প্রথমের দিকে যখন ছোটো ছোটো কিছু প্রফিট করতাম, তো ওইটাই লাইভ স্ট্রিম মানে আমাদের ফেসবুক প্রোফাইলে দিয়ে দিয়ে দিতাম। তখন হুই হুল্লার লেগে যেত, এরকম একটা অবস্থা ছিল। তো এখন আমরা ট্রাই করবো হচ্ছে জাস্ট লাইভ স্ট্রিম তো করবোই, প্লাস এটাতে আপলোড মানে লাইভ স্ট্রিম তো এটা তো লাইভ স্ট্রিম হচ্ছে না, মানে বাট রেকর্ডিং অনেক সময় লাইভ স্ট্রিম হতো। আপনারা হয়তো জানেন যে আমি রেকর্ডিংয়ে কিন্তু বেশিরভাগই কাটছাট করা হয় না, মানে এর মেন কথা এডিটই করা হয় না অনেক সময়। তো ওইভাবে আপলোড করা হয়। তো এখন দেখবো যে আসলে মার্কেটের মুভমেন্টগুলো কেমন, আর দেন হচ্ছে কিছুটা ট্রেড নেবো। আর এগুলা জাস্ট রেকর্ড করে আমরা লাইভ স্ট্রিমের মতো করে আপলোড করে দিব। আর যদি কোথাও মানে মেইনলি মনে হয় যে মানে এডিট করাই লাগবে, তখন হচ্ছে আমরা এডিট ফাইলে যাইতে পারি, বা আদারওয়াইজ আমরা যাবো না আর কি। মানে যতটুকু পারা যায় যে আমরা রেকর্ড এই এডিটিংয়ের দিকে যাবোই না আর কি। তো এখন দেখা যাক মার্কেটের কি অবস্থা, কারণ 2 দিন যেহেতু ট্রেড করে নেই, ফার্স্ট আগে একটু মার্কেটের মুভমেন্টটা বোঝা উচিত। কারণ আমরা হচ্ছে এখন মেনলি রেগুলারলি ট্রেডওয়িক্সে ট্রেড করি, tradeowix.com। তো মেনলি হচ্ছে ট্রেডওয়িক্সে ট্রেড করলে পরে একদিক দিয়ে বেটার হচ্ছে ওইখানে পার্সেন্টেজ আপ ডাউন করে না, বাট এখানে অনেক বেশি পার্সেন্টেজ আপ ডাউন করে। আর প্লাস হচ্ছে ওইখানে অনেক ধরনের বেনিফিট আছে, যেটা অনেক ধরনের অফারও আছে। চাইলে আপনার ওইটা আমার যদি অন্যান্য লাইভ স্ট্রিম ট্রেডওয়িক্সেগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আর কি। তো এখন কটেক্স থেকে আমরা এমনিতেও বের হয়ে যাওয়ার খুবই চিন্তা ভাবনা রয়েছে, মানে অনেকটা ট্রেড কমাই দেবো। তো তারপরও মানে মোটামুটি মাঝে মধ্যে ট্রাই অবশ্যই করবো, মাঝে মধ্যে আমরা ট্রেড নেওয়া ট্রাই করবো। মানে একদমই ফুলভাবে যে অফ করে দেবো তা না, মাঝে মধ্যে ট্রেড করবো। আর যদি আপনাদের মনে হয় ট্রেডউইক্সে জয়েন করার জন্য নিচে আমাদের মানে অন্যান্য ভিডিও লাইভ স্ট্রিমে দেখবেন যে লিঙ্ক আছে, চাইলে ওইখান থেকে অ্যাকাউন্ট করতে পারেন। আর যদি মনে হয় যে আপনারা কটেক্স থেকে মানে বেরই হয়ে হবেন না বা কটেক্সে থাকবেন, তাইলে চাইলে আমাদের সাথে জয়েন হতে পারেন, ওইটাও অপশন আছে। বাট আমাদের এখন পর্যন্ত কোনো মানে করে নেই আর কি, ভিআইপি সিস্টেম করা হয় নাই। তো দেখা যাক আসলে মানে পরবর্তী সময় এগুলো করবো কিনা, আমার মাথায় একটু চিন্তা মানে কনফিউজ আছে আর কি, যে এই টাইপের কিছু করা যায় কিনা। করলে পরে মেনলি একটা জিনিস ভিআইপি গ্রুপ টাইপের কি করা যায় আসলে এখানে আরেকটা জিনিস প্রবলেম হচ্ছে, মার্কেটের বেশিরভাগ পার্সেন্টেজ ডাউন থাকে। দেখেন কয়েকটা মার্কেট পেয়ার মোটামুটি 90% উপরে রয়েছে, দেন 88 85, তারপর বেশিরভাগই 70 মানে 80 নিচে আর কি।
তো মেনলি এই প্রবলেমটার জন্য আমরা হচ্ছে কটেক্স থেকে বেশিরভাগই এই যে এখানে অলরেডি একটা পার্সেন্টেজ ডাউন হয়ে গেছে। তো এই প্রবলেমগুলোই তো মেন সমস্যা। যাই হোক, এখানে ট্রেড নেওয়ার মতো আমাদের মানে আমরা যেভাবে যে স্টেপ মানে যে স্ট্র্যাটেজিতে ট্রেড নেই সেই রকম মার্কেট এখন হচ্ছে না অবশ্য। তারপরও একটু দেখার ট্রাই করব। এখানে একটা ট্রেড নেওয়া যায়, বাট একটু আরো ওয়েট করা লাগবে আমাদের। ওকে, আমি সিঙ্গেল একটা ট্রেড নিয়ে রাখলাম, কারণ হচ্ছে মার্কেটের মুভমেন্ট মোটামুটি ডাউনের দিকে প্রেশার দেখাচ্ছে আর কি। যদিও ওভারঅল ও এখানে কনফিউজ আছে, বাট যদি উপরে যায় তাহলে একদম লেভেল অনেক উপরে থাকবে। বাট যদি নিচে যায় তাহলে এখান থেকে একটা রেড ক্যান্ডেল করে দেন, আই থিঙ্ক সো উপরে যাইতে পারে। তো দ্যাটস আমরা এখানে একটা ট্রেড নিলাম, দেখা যাক ফার্স্ট ট্রেড। তো ওয়েট করি। তো ফাইনালি ফার্স্ট ট্রেড আমাদের প্রফিট হয়ে যাচ্ছে $50.97, তার মানে 47 প্রফিট। আমাদের লিডার বোর্ডে $47 প্রফিট অ্যাড হয়ে গেছে। তো মেনলি এখন আমরা ট্রাই করবো হচ্ছে কিছু, আমাদের আজকে টার্গেট থাকবে যতটুকু প্রফিট করা যায়, দেন ওইটা করে এখান থেকে বের হওয়ার জন্য। আর এমনিতে ট্রেডওয়েক্সের লাইভ স্ট্রিম করবোই। তো আমরা নেক্সট এখান থেকে ট্রেড নেওয়ার ট্রাই করবো। মেনলি এখানে একটা জিনিসকে ড্রয়িং এর প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে আমি যদি এখানে যদি এই লেভেলটা মোটামুটি ড্র করে রাখা যায়, যে এই লেভেল থেকে দেন এইটা নেক্সট লেভেল ধরলে পরে মানে ওইটাকে একদম প্রপার জোন ধরে ট্রেড নেওয়ার জন্য। ও আচ্ছা, এটা অলরেডি জোনের মধ্যেই পড়ে গেছিল, তার মানে ওইখান থেকে মার্কেট রিজেকশন নিচ্ছে অলরেডি। তো ওকে, এটা যেহেতু হয়ে গেছে তাহলে অ্যাভয়েড। তো মার্কেট জাস্ট দেখার ট্রাই করে, যেগুলো আমাদের মানে স্ট্র্যাটেজির মধ্যে মোটামুটি পড়ে, দেন ওইগুলো থেকে ট্রেড নেওয়ার ট্রাই করবো। তো এখানে একটা ট্রেড নেওয়া যায়, এবার একটু লেভেলটা দেখা লাগবে আমাদের, যে লেভেলটা কোথায় আছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে লেভেলটা একটু দেখার ট্রাই করে, যে আশেপাশে কোথাও লেভেল আছে নাকি। ও একদম প্রপার লেভেল। আমি জাস্ট কোনো কিছু না দেখে এখানে একটা ট্রেড নিলাম, কারণ এটার মার্কেটে পিক লেভেল আর কি। তো চান্স খুব বেশি মার্কেটে পিক লেভেলটা ডাউনে আসবে, কিন্তু পার্সেন্টেজ ডাউন হয়ে গেছে তার আগেই। মেন প্রবলেমগুলো হচ্ছে এটাই, পার্সেন্টেজ ডাউন ডাউন ডাউন। আমরা এটা কত পার্সেন্ট ছিল দেখি, যদি এটা প্রফিট দেয় তাহলে 80 সম্ভবত পার্সেন্ট অলরেডি ডাউন হয়ে গেছিলো। এদের এখানে একটা জিনিস, একটা জিনিস বলি, আমরা কিন্তু এখানে মার্টিঙ্গেল করে প্রফিট করে ফেলতে পারি, কিন্তু মেন কথা পার্সেন্টেজে ডাউন হয়ে গেল। এইখানে আমাদের এখন মার্টিঙ্গেল নেওয়ার মতো ওই এখন আর ওই সাহস মানে এইটা কমে গেছে, যে এখন মার্কেট এখন কি করবো আমরা, অলরেডি পার্সেন্টেজ ডাউন। তো ট্রেড নেওয়ার সময় আমরা এখন বুঝতে পারছি যে মার্কেট ডাউনে আসবে, কিন্তু ওই জিনিসটা এখন আমাদের আসলে নাই যে ট্রেড নেওয়ার মতো। কারণ মার্কেট পার্সেন্টেজ লো করে ফেলছে। তো মেনলি মার্কেট, যে কোনো মার্কেট যখন হচ্ছে একদম লেভেল থেকে রিজেকশন নেওয়া শুরু করবে, তখনই আসলে বেশিরভাগ মার্কেট এই পার্সেন্টেজ ডাউন করে আমাদেরকে বের করে দেওয়ার চিন্তা ভাবনা করে, যেটা একদমই মারাত্মক একটা ডিস্টার্ব। তো আসলে কি আর বলার। তো ওয়েট করে দেখি মার্কেটে কি অবস্থা। তো এটা তো দেখছি একদম উপরে যাচ্ছে, কাহিনী কি? 5 মিনিটের লাস্ট মিনিট ছিল, তো সে অনুযায়ী ওর ডাউনে আসা উচিত ছিল, মানে রিজেকশনের অনুযায়ী, কিন্তু মার্কেট এটা রিজেকশনই নিচ্ছে না। তো রিজেকশন যদি না নেয় তাহলে হচ্ছে আমাদের নেক্সট প্ল্যান, কিন্তু পার্সেন্টেজ আর মাদারই কি যে বলি, যাই হোক ওটা আমরা ট্রেড না নেই, কারণ পার্সেন্টেজ না থাকলে পরে আসলে ট্রেড নিয়ে মজা হয় না। অলরেডি ভালো একটা লসে চলে আসছে। ওয়ান, কাহিনী কি, এত লস হলো কি হবে? একটা দুইটা তিনটা চারটা লস। তো মেনলি এখন আমরা জাস্ট ট্রাই করবো যে এটা ভালো একটা কোথা থেকে এন্ট্রি নেওয়ার জন্য।
ওইটা একটু পার্সেন্টেজ বাড়াইছিলাম। ডিস্টার্ব কি যে বলবো। লেভেল কোনটা হইতে পারে, এখানে তো লেভেল টাইপের তেমন কিছু চোখে পড়তেছে না। তো আমরা একটু ওয়েট করব, দেখি এই ক্যান্ডেলটা আই থিঙ্ক সো ডাউনে কি সাস্টেন করবে, মনে তো হচ্ছে না, কারণ এখানে একটু গ্যাপ রয়েছে। তো দেখা যাক, যদি এটা মানে গ্রিন করে ফেলে দেন আমরা একটু হাই রিস্ক নেবো, কারণ হচ্ছে মার্কেটে নেক্সট এটা অথবা নেক্সট ক্যান্ডেলটা ডাউনে চলে আসবে আর কি, যতটুকু বোঝা যাচ্ছে। তো আমরা ওয়েট করবো, দেন নেক্সট ক্যান্ডেলে একটু হাই রিস্ক নেওয়া ট্রাই করবো, কারণ মার্কেট নেক্সট এখান থেকে ডাউনে আসবে। এর লজিকটা বলতে গেলে মার্কেট এখনই ট্রাই করছে ডাউনে আসার জন্য, বাট উপরে একটা গ্যাপ রয়েছে, তো গ্যাপটা ফিল আপ করার জন্য মার্কেট উপরে যাওয়ার ট্রাই করতেছে। বাট নেক্সট এই গ্যাপটা ফিল আপ হয়ে গেলে মার্কেট ডাউনে চলে আসার চেষ্টা করবে। তো জাস্ট আমরা ওইটাই জন্য ওয়েট করবো। তো আমরা এখানে একটু হাই রিস্ক নেবো। 1 2 3 4 5, চারটে লস ছিল এখানে, পাঁচটা ট্রেড নিয়েছি অলরেডি। তো যদি আরেকটু উপরে যায় দেন আরও ট্রেড নেওয়া ট্রাই করবো, তাহলে হচ্ছে আমাদের একদম ভালো একটা প্রফিট হয়ে যাবে। এখানে রিস্কটা অতিরিক্ত বেশি নিলাম, এর কারণ হচ্ছে মার্কেট এখান থেকে ডাউনে আসবে অনেক মানে ভালোভাবে আর কি, যদি আপনারা বুঝতে পারেন তাহলে। মানে যদি কেউ মার্কেটে এখানে অ্যানালাইজ করে থাকেন যে এখানে কেন ডাউনে আসবে মার্কেট, অলরেডি উপরে যাচ্ছে, তো আমাদের লস করার চেষ্টা করতেছে, কিন্তু আই থিঙ্ক সো লাস্ট টাইমে ডাউনে চলে আসবে। মন মানসিকতা আমাদের একদম মানে উইক করার চেষ্টা করছে মার্কেট। তো দেখা যাক লাস্ট টাইম। লা 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 লা। তো দেখতেই পাচ্ছেন একেবারে সম্পূর্ণ আপনাদের সামনে একেবারে মানে এখানে কিন্তু মার্কেট অলরেডি আমাদের একদম মানে ইমোশনাল করে ফেলতেছিল লাস্টে। মানে আমি এখানে বললাম যে আমি কিন্তু এখান থেকে বলছি মার্কেট এখান থেকে কেন এটা গ্রিন করবে আর এখানে ডাউনে কেন আসবে, সেটাও কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এখানে মার্কেট এখান থেকে মেনলি ডাউনের প্রেশার শুরু হয়ে গেছিলো, কিন্তু এখানেও শুধুমাত্র গ্রিন ক্যান্ডেলটা করলো, মার্কেটে এখানে একটু গ্যাপ ডাউন করছিল, এই গ্যাপটা ফিল আপ করার জন্য একদম স্মুথলি দেখেন গ্যাপটা ফিল আপ করছে। যেখান থেকে গ্যাপ ডাউন করছে অতটুকু গ্যাপটা ফিল আপ করে দেন এখান থেকে মার্কেট উপরে গেছে, বাট আমরা হচ্ছে ডাউনের জন্য এন্ট্রি নিচ্ছিলাম। কারণ মানে এটা যেহেতু এই কাজটা করছে মার্কেট ডাউনে প্রেশার অলরেডি দেখাই দিছে, কিন্তু গ্যাপটা ফিল আপ করার জন্য মার্কেট শুধুমাত্র উপরে গেছিল। দেন মার্কেট এখান থেকে যতই উপরে গেছে লাস্ট টাইমে কিন্তু একদম লাস্ট সেকেন্ডে আমাদের এমনিতে কয়েকটা উপর থেকে প্রফিট হয়ে যাচ্ছিল, কিন্তু তারপরে লাস্ট সেকেন্ডে একদম সম্পূর্ণগুলো প্রফিট করে দিয়েছে, একেবারে সবগুলো প্রফিট। তো ওভারঅল আমরা কিন্তু একদম সম্ভবত 153 লস থেকে একদম ভালো লেভেলে প্রফিটে চলে আসছি, তো জাস্ট একটা ট্রেডের মাধ্যমে। তো মেনলি ট্রেডিংয়ে আসলে মাঝে মধ্যে কিছু কিছু সময় থাকে যেগুলো আমরা যদি ঠিকমতো ফলো করতে পারি তাহলে লস করার চান্স মানে লসগুলো সুন্দরভাবে রিকভার করে নেওয়া যায়। তো এটাই আর কি। তো আমরা এখন দেখার ট্রাই করবো, অবশ্য আমাদের টার্গেট কিন্তু সত্যি বলতে অ্যাচিভ হয়ে গেছে। এখন আসলে ট্রেড যদি আমরা সিঙ্গেল ট্রেডে অ্যাচিভ করলাম, কারণ হচ্ছে একটু মানে যে ওইখানে আমরা ট্রেড নিলাম কেন, যদি আপনারা বুঝতে পারেন যে এখানে আমাদের লজিকটা কেন, মানে কি জন্য আমরা এখানে ট্রেড নিছি, এর কারণ দেখেন মার্কেট কিন্তু অনেকগুলো ক্যান্ডেল করে ফেলছিল। আর আপনারা জানেন যে আমার একটা মানে একটা সুন্দর পছন্দের মার্কেটগুলো এই টাইপের র্যালিওয়ালা মার্কেট, যে মার্কেটগুলো অনেকগুলো ক্যান্ডেল করে ফেলে, দেন যখন কোনো একটা লেভেলে আশেপাশে আসে বা মার্কেট ভালোভাবে রিজেকশন শুরু করে, তখন আমি মেনলি সেফটি মার্জিনে ট্রেড নেওয়ার ট্রাই করি। তো এই লজিকে আমাদের এখানে ট্রেড নেওয়া এবং একদম স্মুথলি প্রফিট। বাট লস হলে কিন্তু ভালো লেভেলে লস হয়ে যেত আমাদের, একদম রিস্ক হয়ে গেছিলো অনেক বেশি, মানে একদম হাই রিস্ক নেওয়া হয়ে গেছিলো। লস হলে পরে একদম 300-তে চলে আসতাম, যেটা আসলে সবসময় যেন মানে প্রফিটটা দেখার দরকার হয় না। যদি আমি বাই এনি চান্স যদি লস করতাম মানে 300-তে আসতাম না, কারণ হচ্ছে উপরে আরও নিচে একদম লেভেল থেকে নিয়েছিলাম 5টার মতো ট্রেড, উপর থেকে মানে 5 6 7টা মনে ছিল। তো দ্যাটস ওয়াই মানে মোটামুটি ওভারঅল আমরা মানে $1100 লসে থাকতাম, মানে কিছুটা প্রফিটে করতাম মেনলি, কারণ ট্রেড নেওয়ার সিস্টেম মানে নিছিলামই ওইভাবে। তো দেখতে গেলে ঠিকঠাক। তো মেনলি আমরা এখন দেখি আর মানে 1500-তে ক্লোজ করা ট্রাই করবো, তাহলে ভালো একটা মানে প্রফিট ক্লোজ হবে। তো মার্কেটটা দেখেন এখন কিন্তু নিচে আসা ট্রাই করতেছে। তো দেখি অন্যান্য কিছু মার্কেট আছে কিনা, দেন ট্রাই করবো।
আসলে মেনলি ওই টাইপের মার্কেট খুবই কম হচ্ছে এখানে। আমি যে মানে যে স্ট্র্যাটেজি ট্রেড নেই ওইটা হচ্ছে মাঝে মধ্যে কিছু কিছু মার্কেটে ওইভাবে ফলো হয়। মানে কিছু কিছু সময় আছে ওই সময় মানে মার্কেটগুলো অনেক বেশি ওই টাইপের মার্কেট করে একদম পুরা ঝিকঝ্যাক করে এবং সুন্দরভাবে র্যালি পাওয়া যায় মার্কেটে, এবং র্যালি থেকে আমরা রিভার্সাল ট্রেড নিতে পারি সুন্দর করে। এইখানে হচ্ছে এখানে একটা আপের জন্য এন্ট্রি নেওয়া যায়, যদি একটু রিস্কি আছে। ওকে, বাট এখন ঠিক আছে, মানে এন্ট্রিটা বসে ঠিকঠাক ভাবে। কারণ হচ্ছে আমি এখানে এন্ট্রিটা কেন নিলাম যদি বলি, তাহলে দেখতে গেলে মার্কেটের ডাউনে আসতে পারে, কিন্তু মেন কথা এখানে একটা গ্যাপ আছে। যদি আপনাকে বুঝেন তাহলে বুঝতে পারবেন যে এখানে একটা গ্যাপ আছে, আর এই গ্যাপটাই একটা লেভেল মার্কেটের। এখন মার্কেটে দেখবেন যে যেখানে গ্যাপ থাকে ওই গ্যাপগুলো কিন্তু মার্কেট রেসপেক্ট করে বা ওইগুলো থেকে রিজেকশন নেওয়ার ট্রাই করে। তো মেনলি এখানে হচ্ছে একটা মার্কেটে গ্যাপ রয়েছে, এখানে একটা এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল মাঝখানে গ্যাপ। আর এই গ্যাপটার জন্য আমি এখানে ট্রেড নিচ্ছি যে মার্কেট যদি ডাউনে চলেও আসে, আমি একদম পিক লেভেল থেকে নিয়েছি ট্রেড, যদি বাই এনি চান্স ক্লোজ করে তাও এইদিকে এসে ক্লোজ করার ট্রাই করতে পারে। মানে এদিকে যদি মানে কোনো কারণে যদি রেড করে ফেলতো তাহলে এদিকে আসতে ক্লোজ করতো, মানে ওভারঅল আমরা প্রফিটে ক্লোজ করতাম, রেড হোক আর গ্রিন হোক দুইটাতে আমাদের প্রফিট হতো। তো আমরা কিন্তু অলরেডি প্রফিট মানে আমাদের ট্রেড কিন্তু প্রফিট হয়ে গেছে। তো মেনলি বিষয়গুলো আসলে এরকম কিছু কিছু জায়গা থেকে একদম মানে ভালোভাবে যদি পজিশনে ট্রেড নেওয়া যায় অনেক সময় ভালো এন্ট্রি নিলে পরেই প্রফিট হয়ে যায়। কিন্তু এখানে একটা জিনিস, মার্কেটে আসলে ট্রেন্ডটা কোনটা, মানে ট্রেন্ড আপনাকে ডাউনে রয়েছে। এইখান থেকে মার্কেট ডাউনে আসছে, দেন এখান থেকে মার্কেট আস্তে আস্তে আপে যাওয়ার ট্রাই করতেছিল। আচ্ছা, 5 মিনিট ক্যান্ডেল যদি কেউ দেখেন তাহলে বুঝতে পারেন যে মার্কেটে একটু আপে যাওয়ার প্রেশার দেখাচ্ছে, কিন্তু এখানে ছোট্টখাটো সম্ভবত মার্কেট এই বন্ধ আসার ট্রাই করবে। যদি আমি এখানে একটা কিছু আঁকায় রাখি তাহলে বুঝতে পারবেন এই ক্যান্ডেলটা 50% চান্স আছে আসার জন্য। এই যে বালে প্রবলেমটা হচ্ছে এটা, কোনো একটা যদি আমি কিছু করতে যাই মানে ঠাস করে আগে পড়ে যাবে, তারপর আমাকে এইভাবে সরানো লাগবে, একদম 2 নম্বর একটা জিনিস। আচ্ছা, আমি যদি এখান থেকে ধরি তাহলে 0.5% হচ্ছে এটা, আর যদি শুধু ক্যান্ডেলটা ধরি তাহলে 0.5% হচ্ছে এইটা। তার মানে এটা ধরাই বেটার, কারণ মোটামুটি একটু উপরে হলে বেটার হবে, মানে এন্ট্রিটা ভালোভাবে বোঝা যাবে যে আসলে এই বন্ধে আসবে। আমি জাস্ট এই যে 0.5 লেভেলটা এটা দিয়ে রাখি, দেন মার্কেট ওইখান থেকে রিজেকশন নেবে মানে এই লেভেল থেকে চান্স খুব বেশি ওই লেভেল প্লাস মাইনাস একটু হবে, বাট এখান থেকেই মার্কেট চান্স আসছে মানে রিজেকশন নেওয়ার জন্য। তো আমরা জাস্ট ওয়েট করব, দেখি কতটুকু কি করে। বাট আমরা মেন কথা এখানে পার্সেন্টেজ ডাউন, এই পার্সেন্টেজ ডাউন মানে মার্কেটে কটেক্সে ট্রেড নিতে গেলে বারবার আমাদের পার্সেন্টেজ দিকে তাকানো লাগে। মানে সবসময় চিন্তা ভাবনা করা লাগে কোনটাতে পার্সেন্টেজ ডাউন হয়ে গেল, কোনটাতে কি হলো। এই শালার ডিস্টার্বে কি বলবো আমি। যাক, আমরা টার্গেটে আসি করে আমাদের ভিডিওটা অফ করা ট্রাই করবো। মেন কথা লাইভ স্ট্রিম তো আমরা অনেক বেশি সময় ধরে করি এবং ট্রেড নিয়ে অনেক বেশি সময় ধরে, জাস্ট ওই এখানে আমরা যদি রেকর্ডিং করে ভিডিও আপলোড করি ওইটাতে আসলে অনেক বেশি ডিস্টার্ব হয়ে যায়, কারণ ট্রেড পাইতে পাইতে সময় লাগে। আর এই জিনিসটা মেনলি এখানে হয়, মানে ডিস্টার্ব হয়, টাইম বেড়ে যায়। আর এর জন্য সমাধান একটা ভিডিওতে মাঝখানে কাট করা, কিন্তু আমরা কাট করবো না মনে হচ্ছে। ধীরে সে তো আমাদের সাবস্ক্রাইবার মোটামুটি 200 হয়ে যাচ্ছে, 200 সাবস্ক্রাইবার। আর সবগুলাই কিন্তু একদম অথেন্টিক, যারা ট্রেডিং এর সাথে কানেক্টেড শুধুমাত্র তারাই আমাদের সাবস্ক্রাইবার হচ্ছে। কারণ হচ্ছে আমাদের এখানে একটুও প্রমোশনে কিছুই নেই, আমরা কোনো আমাদের ফ্রেন্ডদের বলতেছি না যে লাইক করো মানে সাবস্ক্রাইব করো। শুধুমাত্র যারা লাইভ স্ট্রিম থেকে বা আমাদের ভিডিও দেখে কানেক্ট হয় শুধুমাত্র তারাই আমাদের সাবস্ক্রাইব করতেছে, আদারওয়াইজ একজনও বাইরে কেউ নাই আশা করা যায়। তো যাক, আমরা কিছু রিস্কি ট্রেড নিয়ে ক্লোজ করা ট্রাই করবো, কারণ মার্কেটে আসলে মুভমেন্ট বলতে যেভাবে আমরা এন্ট্রি খুঁজতেছি সেরকম এন্ট্রি মার্কেটে নাই বললেই চলে। দ্যাটস ওয়াই আমরা কিছু কিছু জায়গা থেকে একটু রিস্ক নিয়ে ট্রেড মানে ক্লোজ করা ট্রাই করবো। তো এখান থেকে যদি আমরা নেক্সট এন্ট্রি নেই তাহলে আমরা বুঝতে পারবো। ওকে, এটা ডাউনে চলে আসছে মেনলি। আমি
ভাবতেছিলাম যে এটা উপরে যাবে নাকি ডাউনে আসবে, তবে এটা ডাউনে চলে আসছে। হুম, হুম। আচ্ছা, আমরা যদিও এখানে আমাদের ট্রেন্ড আরো মানে ডাউনে আসতে পারে, কিন্তু আমরা একটু আপের জন্য এন্ট্রি নিয়ে নিলাম, কারণ হচ্ছে মার্কেটের একটু ট্রেন লাইনে আগলে পর মার্কেটে এখান থেকে আপে যাওয়ার চান্স আছে, বাট ডাউনে চলে আসতেছে। বাট আমরা একটা কাজ করব, যদি 30 সেকেন্ড পর্যন্ত একটু ওয়েট করবো, দেন নিচ থেকে ডাবল এন্ট্রি, কারণ মার্কেটের এখান থেকে রিজেকশন নেবে। আই থিঙ্ক সো, মোস্ট প্রবাবলি, কারণ এখানে মার্কেট রিজেকশন নিয়ে ক্লোজ করছে, তো চিন্তা করছি এটাও রিজেকশন নিতে পারে আর কি। দেখা যাক, লাস্ট সেকেন্ড পর্যন্ত ওয়েট করি। মানে এদিকে মার্কেট রিজেকশন নিছে, তো আশা করা যায় যে এদিকে রিজেকশন নিতে পারে। তো লেটস সি, 5 4 3 2 1 লস। ওকে, তাহলে এখানে লেভেলটা 5 মিনিটের লেভেল দেখতে গেলে পরে একটু দেরি আছে, আর একটু নিচে। আমরা আসলে মার্টিঙ্গেল একটু মেন করে রিস্ক সেট করতেছি, এর কারণ হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি এটা ক্লোজ করার ট্রাই করব। মানে এখানে এই ট্রেডটা যেখানে নেওয়া আছে এখান থেকে এটা প্রফিটের চান্স 90% বলা যায়, কারণ মার্কেট এখানে একটা বড় ক্যান্ডেল করছে। দ্বিতীয়ত এই লেভেলের নিচে থেকে আমি ট্রেড নিছি, প্লাস আছে মানে রিজেকশন, এখানে কিন্তু প্রত্যেকটা লেভেলে কিন্তু রিজেকশন, মানে মার্কেট রিজেকশন নেওয়ার ট্রাই করতেছে। দ্যাটস আমি এখান থেকে ট্রেড নিছি, এখানে লস আছে আমার করা যায় 3টা, বাট এটা ওভারঅল প্রফিট ক্লোজ করবে, মানে আমাদের আগের লসটা রিকভার হয়ে যাবে আর কি। তো দেখা যাক, 394 1394 হয়ে যাবে। একেবারে প্রফিট 1394। তো আমাদের আরও দুইটা মানে 1500 করতে গেলে আরও একটু রিস্ক নেওয়া লাগবে। মেনলি আমি একটু রিস্কই ডেট করছি, কারণ আমরা মেনলি আমরা যে মানে আমরা যে সেট আপে ডেট করি এই টাইপের সেট আপ প্রপার হচ্ছে না মার্কেটে, তো এই জন্য আমি কিছু কিছু জায়গা থেকে একটু রিস্ক নিচ্ছি আর কি। বাট একটু মানে অবশ্যই বুঝে শুনে রিস্ক নিচ্ছি, কারণ হচ্ছে অবশ্যই মানে পয়েন্টগুলো দেখে নেওয়ার ট্রাই করছে যে আসলে কোন পয়েন্ট থেকে কী করতে পারে মার্কেট। এটা লেভেল, এইটা বা এইটা, মেনলি এখানে ঠিকমতো ড্রয়িং করার সিস্টেমটা নাই। রিয়াক্ট অ্যাঙ্গেল নিলে পরে আমার এখানে আগে পড়ে যাচ্ছে, বালের অবস্থা, মেস খারাপ করে দেয়। দেখ আমি এর থেকে আমি যে কটেক্সে আপনার হয়তো একটা জিনিস দেখেন যে আমি যে এইটা ড্র করি, কারণ হচ্ছে এটা ফাস্ট আর কি। তো মেনলি আমি ফাস্ট করার জন্যই এটা করি। 5 মিনিটে দেখলাম, দেন ট্রেড নিয়ে নিয়েছি। 5 মিনিটে ক্লোজ হচ্ছে, তার মানে মানে মার্কেট এখান থেকে রিজেকশন নেওয়ার চান্স খুবই বেশি। দ্যাটস আমি একসাথে দুইটা রেট নিলাম, মানে অবশ্যই বুঝে শুনে নেওয়া মানে হয়েছে। যদি এটা লস হয় তাহলে মার্টিঙ্গেলে মনে করেন 100% শিওর শর্ট প্রফিট হয়ে যাবে। তো লজিক্যালি এটাই, মানে কনফিডেন্ট তো অবশ্যই আছে, অবশ্যই মানে কোনো না কোনো কারণেই আছে, তো বুঝতে তো পারছেন অবশ্যই। তো দেখা যাক, এটা কিন্তু অলরেডি চলে আসছে, এটা কিন্তু 5 মিনিটের লাস্ট মিনিট। এটা যদি আমাদের স্ট্র্যাটেজি থেকে বোঝেন তাহলে অনেকে বুঝতে পারেন যে আমরা 5 মিনিটের লাস্ট মিনিটটা কেন অনেক সময় প্রেফার করি। কারণ 5 মিনিটের লাস্ট মিনিটে কিন্তু মার্কেট যে কোনো লেভেল থেকে মানে যত দূরে যাক, উইক করার জন্য, মানে মার্কেটের নিচে যে একটা টান থাকে, দাগ থাকে, ওই উইকটা করার জন্য মার্কেট রিজেকশন নেওয়ার ট্রাই করে লাস্ট মিনিটে। তো আর রিজেকশন এলে পরে আমরা মানে নর্মাল প্রফিট করে ফেলি। তো এটাও সেটাই হলো, তো প্রফিট কমপ্লিট। তো আর হচ্ছে একটা ট্রেড নিলে পরে হয়ে যাচ্ছে, বাট আমরা সিম্পলি এবার আর বেশি ট্রেড নেবো না। $20 নিলে পরে হচ্ছে $20 হয়ে যাচ্ছে, 38 মানে 16 লাগবে, হয়ে যাবে। তো যে কোনো জায়গা থেকে রিস্ক নেবো যেন হচ্ছে আমরা এটা প্রফিটটা হয়ে যায়। এটা আর বেশি টাইম নেবো না, মেনলি একদম 5 সেকেন্ডে ট্রেড নেবো, একদম প্রপার লেভেল থেকে। মানে আমি জাস্ট দেখবো যে আসলে কোথা থেকে নেওয়া যায়। রিজেকশন, ডাউন, রিজেকশন, নেহিলিয়া। তো এটার লেভেলটা ঠিক আছে, 5 রিজেকশন, তো 1 2, এইটা তো নিবে। ওকে, আমাদের প্রফিট ডান, 1502 হয়ে গেছে। তো মেনলি এখান থেকে আমি রিজেকশন 5 সেকেন্ডের জন্য কেন নিলাম, যদি কেউ বুঝতে পারেন
এটা কিন্তু ভালো লেভেল। তো মার্কেট যদি ব্রেকও করতে চায়, প্রথমত এখানে যাবে, দেন কিছুটা রিজেকশন নেবে, দেন আবার ব্রেক করবে, মানে একদম শিওর শর্ট ট্রেড এগুলো, মানে 5 সেকেন্ড হোক আর যত মিনিটই হোক। মানে যদি মনে করেন যে যে কোনো মার্কেট একদম প্রপার লেভেলে যখন যাবে, একটা বাড়ি তো অবশ্যই খায়, ওই বাড়িটার জন্য আমি মেনলি ডাউনের জন্য এন্ট্রি নিছি। তো প্রফিট ডান, আমাদের টার্গেটে অ্যাচিভ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আসলে এতটুকুই, অলরেডি ভালো একটা প্রফিট কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন। আর মেনলি আমাদের আপনারা হয়তো জানেন যে আমরা অন্যান্য প্ল্যাটফর্মে ট্রেড করা ট্রাই করতেছি, সেটা হচ্ছে tradeowix.com। তো করেক্সেট আমরা লাইভ স্ট্রিম করি, মানে লাইভ স্ট্রিম তো এখন করা হচ্ছে না, মেনলি ভিডিও করা ট্রাই করতেছি। আর কি করা যায়, এখানে চাইলে ট্রেড নেওয়া যায়, কিন্তু আমরা ট্রেডার নেবো না, আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। তো আর কিছু না বলি, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে ভিডিও, 25 মিনিট হয়ে গেছে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য বা ভিডিওটা কমপ্লিটলি দেখার জন্য, যদি কেউ দেখে থাকেন তাইলে। আর এখন জাস্ট এটা কোনো কাট সাট করা হবে না, নর্মালি আপলোড করে দেওয়া হবে ইউটিউবে। আর সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। আর সবাই একটু সাবস্ক্রাইব করে দিন, থ্যাংক ইউ সো মাচ, বাই।